ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী, ক্ষমতাধর, পাওয়ারফুল ভিন্ন ধরনের ইবাদত হলো দান। দানের মতো ক্ষমতাধর ইবাদত পৃথিবীতে আর কোনো ইবাদত নেই। সলাত নয়, সিয়াম নয়, হজ নয়, জাকাত নয়, তাসবিহ তাহলিল নয়, ভিন্ন ধরনের ইবাদত হলো দান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নামাস সাদাকা, নিশ্চয় দান এমন একটা জিনিস যে দানকারী বিচার মাঠে এই দানের ছায়াতলে থাকবে যতদিন পর্যন্ত বিচার চলবে। যদি আপনার 500 বছর বিচার চলে, তাহলে আপনি 500 বছর যাবত এই আপনার দানের ছায়াতলে থাকবেন। মর্মে আমি সকল দিনী ভাই বোনকে সঠিক পথ বাছাই করে দান করার জন্য অনুরোধ জানিয়ে আমি এই প্রতিষ্ঠানের বিষয়টি আগে রাখছি। প্রতিষ্ঠানকে মূল্যায়ন করুন, কিভাবে তারা দান চাচ্ছে, কিভাবে আপনাদের করতে হবে, সময়ে সময়ে আপনারা অবগত হবেন। আজকে অবগত হলেন যে কিছু জমি কিনতে চাচ্ছেন, আমি আপনাদেরকে জমি কেনার ব্যাপারে সহযোগিতা করতে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে আমি আমার মনে বড় সাধ, আমি এদেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব। সেটাই জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, সেটাই হলো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা, সেটাই হলো জামিয়া সালাফিয়া তেঘরা বিরল দিনাজপুর, সেটাই হলো জামিয়া সালাফিয়া 6 মাইল বাবুগঞ্জ বরিশাল। বরিশাল শহরের পাশে বিশাল ভূখণ্ড পাওয়া গেছে, ছেলে মেয়েদের জন্য প্রতিষ্ঠান তৈরি হবে জামিয়া সালাফিয়া নামে। আমরা জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জে এই বছরে 550 শতক জমি কিনব এর সিদ্ধান্ত নিয়েছি। 200-250 শতক কিনা হয়ে গেছে, আরও 300 শতক এখনই আমরা কিনব বলে আশা করছি। আপনারা বিষয়টি বিবেচনা করবেন। এখন জামিয়া সালাফিয়ায় প্রায় 3500 ছেলে মেয়ে পড়াশোনা করে, প্রায় 500 ছেলে মেয়ে আছে অসহায়, আর 200 আছে এতিম। শিক্ষক শিক্ষিকাদের বেতন লাগে এবছর জানুয়ারিতে প্রায় 20 লক্ষ। এদেশের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, এর জন্য আন্তরিকভাবে দোয়া করবেন যাতে করে উপরে সব সময় কবুলে থাকে। একটু যদি নড়চড় হয়ে যায় তাহলে সারা পৃথিবী একদিকে হয়ে কিছু করতে পারবে না। মর্মে জামিয়া সালাফিয়ার জন্য দোয়া করবেন। আর যে আব্দুল্লাহ বলল 4-5 মার্চ, এই মার্চে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকায়। সাথে সাথে আপনাদেরকে আরও বলছি, আব্দুল্লাহর বইসহ আরও কোনো বই থাকলে, তাফসির থাকলে, তাওজিহুল কোরআন থাকলে এগুলো সংগ্রহ করবেন। আমি কয়েকটি জিজ্ঞাসা আর উত্তর দেওয়ার পূর্বে আবারও তাওহীদ ফাউন্ডেশনের পক্ষ থেকে যে